ফরিদপুর সদর উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কের কিছু অংশ দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার নামে। নির্মাণাধীন ওই ঘর দ্রুত সরিয়ে ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। পরে চাপে পড়ে সেই ঘর ভেঙে দিয়েছেন বিএনপি নেতা মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা খুলনা মহাসড়ক নামে পরিচিত N7 জাতীয় মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলাদি বাসস্ট্যান্ড এলাকায় পুরাতন সেতু অংশে সড়কের মাঝে গড়ে উঠতে শুরু করেছিল ঘর গত শনিবার থেকে। মহাসড়কের ওপর ইটের মেঝে তৈরি করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে প্রায় 200 স্কোয়ার ফুটের ঘরের ফ্রেম তৈরি হলেও চাল ও ছাউনি দেওয়ার অপেক্ষায় ছিল। এলাকার লোকজন আরও জানান, মাতচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু মোল্লার নেতৃত্বে 20 থেকে 25 জন মানুষ এই অবকাঠামো হঠাৎ করে নির্মাণ করেছে। তবে অভিযুক্ত জানান, এই সড়কের পাশে আরও অনেকেই ব্যবসা করছে। সবাইকে নিয়ে একটি ক্লাব করা হচ্ছিল, তবে এতে বিএনপির অন্য কেউ জড়িত নয়। পিছনের এই দোকানটা কবে কি উঠছে? 4-5 দিন ধরে উঠছে। কি এই দোকান কে উঠাইছে? উঠাইছে যে চূর্ণ মোল্লা আছে, তারপরে মানে বিএনপির পক্ষ থেকে আসলে করিনি, কিন্তু করছি আমরা, মানে আমরাই করছি, বিএনপির লোকজন আমরা করছি, এই জন্য বিএনপি হয়ে গেছে। এদিকে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সওজের জায়গা অবৈধভাবে দখলে রাখার সুযোগ নেই। বিষয়টি জানার সাথে সাথেই ওই ব্যক্তিকে দ্রুত ঘর সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। পুরাতন যে ব্রিজটা ছিল সেই ব্রিজের অ্যাপ্রোচেই একটি স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করেছিলেন আর কি। সেটা আমার দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা একটা নোটিশ প্রেরণ করি। আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে সেই অংশের যে অবৈধ স্থাপনাগুলো অপসারিত হয়ে যাবে। মঙ্গলবার বিকালে স্থাপনাটি অপসারণ করেছেন ওই নেতা। এই স্থাপনা ছাড়াও বাকি অবৈধ স্থাপনা অপসারণের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।